আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো পাকিস্তানি স্টাইল কাবলি ছোলার বিরিয়ানি রেসিপি। খুবই সহজভাবে ঝরঝরে তুলতুলে বিরিয়ানি রেসিপিটি আপনাদের মাঝে উপস্থাপন করব। এই রেসিপিটি খেতে অসম্ভব মজাদার এবং তৈরি করা খুবই সহজ। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি কাবলি ছোলা। একটি বলের মধ্যে আমাদের পরিমাণ অনুযায়ী কাবলি ছোলা ভিজিয়ে দিব। কাবলি ছোলাটি আমরা সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব। চলে আসলাম সকালে। কাবলি ছোলাটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আগের তুলনায় অনেকটা ফুলে বড় হয়ে গিয়েছে। 1 টেবিল চামচ লবণ দিয়ে কাবলি ছোলাটি সিদ্ধ করে নিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি সসপ্যান। এর মধ্যে দিয়ে দিয়েছি পানি এবং জর্দার কালার। লবণ দিয়ে আলুটি আমরা হাফ সিদ্ধ করে নিব। এইদিকে নিয়ে নিচ্ছি তেঁতুল। চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিক প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি হালকা একটু গরম করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি নাড়াচাড়া করে বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে, এখন আমরা উঠিয়ে নিচ্ছি। আবারও অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে গরম মশলা নিয়ে নিব। এলাচ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, লং, স্টার মশলা, বড় এলাচ এবং জিরা। পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একত্রে দিয়ে দিব। পেঁয়াজটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ এবং অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। এখানে আমরা 10 থেকে 12টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা এবং পোস্ত বাটা। নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি টক দই। টক দই দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব তেঁতুল। তেঁতুল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু এবং কাবলি ছোলা। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফল, জায়ত্রী, গরম মশলা এবং গুঁড়ো। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখানে আমরা ঝালের পরিমাণ একটু বেশি রেখেছি। এই বিরিয়ানিতে ঝালের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, তাহলে খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি সসপ্যান। পানির মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লং, বড় এলাচ, স্বাদ অনুযায়ী লবণ এবং সয়াবিন তেল। ভালোভাবে পানি যখন বলক উঠে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব পোলাওর চাল। পোলাওর চালটি আমরা ভালোভাবে ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন চালটি বলক উঠে গিয়েছে। পোলাওর চালটি হাফ সিদ্ধ করে নিতে হবে। ছোলাটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ছোলার মধ্যে হালকা গ্রেভি থাকবে তখন এর মধ্যে হাফ সিদ্ধ পোলাওর চালটি একটি ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে দিয়ে দিতে হবে। পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমরা চালটি অ্যাড করে দিচ্ছি। চাল দিয়ে দেওয়ার পর চামচ বা খুন্তির সাহায্যে সমান করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পাউডার মিল্ক। এই মিল্ক পাউডারটি বাসায় তৈরি করে নিয়েছি। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউবে দেওয়া আছে, দেখে নেবেন। পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে এর উপরে আমরা দিয়ে দিব লেবু। লেবুগুলো চিকন চিকন করে গোল গোল করে কেটে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি খাঁটি ঘি। এই খাঁটি ঘিটি 4 থেকে 5 টেবিল চামচ দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জল দেওয়াতে বিরিয়ানির সুগন্ধি বা ঘ্রাণ চারপাশে ছড়িয়ে যায়, একদম বিয়েবাড়ির মতো। এখানে আমরা জর্দার কালার গুলিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 7 মিনিটের জন্য। চলে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে তুলতুলে হয়েছে। এই বিরিয়ানি রেসিপি আপনারাও খুব সহজে
ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। বিরিয়ানিটি আমরা এখন পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার পাকিস্তানি স্টাইল কাবলি ছোলা দিয়ে বিরিয়ানি রেসিপি। মজাদার এই বিরিয়ানি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।